নন্দিনী, 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 তোমার সেই কুতফুলের মালা পরবো যখন ঘোর রাত হবে, অন্ধকারে যখন আমার বারোয়ানাই অস্পষ্ট হয়ে উঠবে, তখন ফুলের মালায় আমাকেও মানাতে পারে। তোমার সেই কুতফুলের মালাটি আমার ঘরে দেখে গোসাইটির দুই চক্ষু একেবারে হরি হরি বলতে বলতেই উপস্থিত। প্রভু প্রণাম। প্রণাম। প্রভু, সেই মালাটি নন্দিনী আমাকে দিয়েছে। আহা, শুভ্র প্রাণের দান, ভগবানের শুভ্র কুন্দ ফুল, বিষয় লোকের হাতে পড়েও তার শুভ্রতার ম্লান হলো না। এতেই তো পুণ্যের শক্তি আর পাপের ত্রাণের আশা দেখতে পায়। গোসাইজি, এই লোকটির একটা ব্যবস্থা করো। এর জীবনের আর কতটুকুই বা বাকি। সব দিক ভেবে যে পরিমাণ বাঁচা দরকার, আমাদের সর্দার নিশ্চয়ই ওকে ততটুকু বাঁচিয়ে রাখবে। কিন্তু বৎসে, এসব আলোচনা তোমাদের মুখে শ্রুতিকটু লাগে, আমরা পছন্দ করি। এই রাজ্যে বুঝি বাঁচিয়ে রাখার পরিমাণ বিচার আছে? আছে বই কি, পার্থিব জীবনটা যে সীমাবদ্ধ, তাই হিসেব বুঝে তার ভাগ বাটোয়ারা করতে হয়। আমাদের শ্রেণীর লোকের পরে ভগবান দুঃসহ দায়িত্ব চাপিয়েছে, সেটা বহন করতে গেলে আমাদের ভাগে প্রাণের সারাংশ অনেকটা বেশি পরিমাণে পড়া চায়। ওদের খুব কম বাঁচলেও চলে, কেননা ওদের ভাল লাঘবের জন্য আমরাই বাঁচি। একে ওদের পক্ষে কম বাঁচোয়া? ভগবান তোমার উপর এদের কোন উপকারের বিষমভার চাপিয়েছেন? যে প্রাণ সীমাবদ্ধ নয়, তার অংশভাগ নিয়ে কারো সঙ্গে কারো ঝগড়ার দরকারই হয়। আমরা গোসাইরা সেই প্রাণেরই রাস্তা দেখাতে এসেছি। এতেই যদি ওরা সন্তুষ্ট হয়, তবেই আমরা ওদের বন্ধু। তবে কি লোকটা ওর সীমাবদ্ধ প্রাণ নিয়ে এরকম আদমরা হয়ে পড়ে থাকবে? পড়েই বা থাকবে কেন? কি বলো সর্দার? হ্যাঁ, সে তো ঠিক। পড়ে থাকতে দেবো কেন? এখন থেকে নিজের জোরে চলবারও দরকারই হবে না। ভাই গর্জ, প্রভু হরি হরি। এরই মধ্যে গলাটা বেশ একটু মিহি হয়ে এসেছে, মনে হচ্ছে আমাদের নাম কীর্তনের দলে টেনে নিতে পারবো। হকপাড়ার মোড়লের ঘরে তোর বাসা হয়েছে, চলে যা সেখানে। সে কি কথা? চলতে পারবে কেন? দেখো নন্দিনী, মানুষ চালানোই আমাদের ব্যবসা। আমরা জানি মানুষ যেখানটা দেশে মুখ ঢুকলে পড়ে জোরে ঠেলা দিলে আরো খানিকটা যেতে পারে। যাও গর্জ। যে আদেশ প্রভু। ভগবান, আমিও যাচ্ছি তোমার সঙ্গে মোড়লের ঘরে। সেখানে তো তোমাকে দেখবার কেউ নেই। না না, সর্দার রাগ করবে। আমি সর্দারের রাগকে ভয় করি। আমি ভয় করি। দোহাই তোমার, আমার বিপদ বাড়িও না। সর্দার, বলে যাও কোথায় নিয়ে গেছো বিশু পাগলকে? আমি নিয়ে যাবার কি? বাতাস নিয়ে যায় মেঘ। সেটাকে যদি দোষ মনে করো, তাহলে খবর নাও বাতাসকে কে দিয়েছে ঠেলা। এখন সর্বনেশে দেশ গো। তোমরা মানুষ নও, আর যাদের চালাও তারাও মানুষ নয়। তোমরা হাওয়া আর তারা মেঘ। গোসাইজি, গোসাইজি, তুমি নিশ্চয়ই জানো কোথায় আছে আমার বিশু। আমি নিশ্চয়ই জানি, যে যেখানে থাক সবই ভালোর জন্য। কার ভালোর জন্য? ছাড়ো ছাড়ো, ওটা আমার জপমালা। ওই গেল চিরে। ওই সর্দার, এই মেয়েটিকে তোমরা কে জানে ও কেমন করে এখানকার নিয়মের ফাঁকের মধ্যে একটা বাসা পেয়েছে। স্বয়ং আমাদের রাজা। ও হে, এইবার আমার নামাবলীটা শুদ্ধ চিরবে। বিপদ করলে আমি চললুম। হরি 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 হরি। বলতেই হবে কোথায় নিয়ে গেছে বিশু পাগলকে। তাকে বিচারশালায় ডেকেছে, এর বেশি কিছু বলবার নেই। ছাড়ো আমাকে, আমার কাজ আছে। আমি নারী বলে আমাকে ভয় করো না? বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেবে। আমি সেই বজ্র বয়ে এনেছি। ভাঙবে তোমার সর্দারের সোনার চূড়া। তাহলে সত্য কথাটা বলেই যায়।
শিশুর বিপদ ঘটিয়েছ তুমি। আমি হ্যাঁ তুমি। এতদিন কীটের মতো নিঃশব্দে মাটির নিচে গর্ত করে সে চলেছিল, তাকে মরবার পাখা মেলাতে শিখিয়েছ তুমি। ওগো ইন্দ্রদেবের আগুন অনেককে টানবে, তারপর শেষ বোঝাপড়া হবে তোমাকে আমাকে। আর বেশি দেরি নেই। বেশ, কিন্তু বলে যাও, আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে কি? কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। কিছুতেই না। দেখবো দেখবো তোমার সাথে রঞ্জনের সঙ্গে আমার বিরোধ